ইউনূস সাহেব, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন। এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে, ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোনো ব্যবস্থা নেই। দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ যে আজকে ডাক দিয়েছে নারী কমিশন সংস্কার যে বাতিলের দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ, এবং তিনি যে হেফাজতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশে মামুনুল হক যে বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, তিনি বলেছেন ডক্টর ইউনূস আছে এবং তিনি থাকবেন নির্বাচন পর্যন্ত, এমনটা কিন্তু বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক। দর্শক, এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি বিশাল বড় যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বাইতুল মোকাররম থেকে রওনা করেছে, সেই বিক্ষোভ মিছিলের চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে। কোরআন বিরোধী নারী কমিশন, জনবিরোধী নারী কমিশন। দর্শক, হেফাজতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষে যে বক্তব্য রেখেছেন আল্লামা মামুনুল হক, তিনি বলেছেন যে ডক্টর ইউনূস থাকবেন এবং নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন। দর্শক, আজকে যে হেফাজতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ, এটি হল নারী কমিশন সংস্কার, এটি বাতিলের দাবিতে কিন্তু তাদের আজকের যে প্রোগ্রামটি, এবং শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার দাবিতে কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু মাঠে নেমেছে। এবং আল্লামা মামুনুল হক তিনি যে বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনূস তিনি কিন্তু থাকবেন নির্বাচন পর্যন্ত, ডক্টর ইউনূস থাকবেন, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন হেফাজতের প্রোগ্রাম থেকে।